চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হওয়ার পর সাময়িকভাবে সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় দুপক্ষই একে অপরকে দায়ী করেছে। বিষয়টি সুরাহায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন জামায়াতের এক সংসদ সদস্য। সাদিম আহমদের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মঙ্গলবার সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস শিরোনামে গ্রাফিতি লেখা হয়। পরে ছাত্র শব্দ মুছে সেখানে গুপ্ত শব্দ লেখা হয় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল থেকে বিকেল পর্যন্ত কলেজ ও এর আশপাশের এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি এ হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছেন। তবে ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি এজন্য ছাত্রদলকে দায়ী করেন। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। পরবর্তীতে আমরা যখন জানতে পারি আমাদের ছাত্রদল এসে সরাসরি এসে ক্যাম্পাসে আসলাম, আমরা সকালে মহানগর অন্যান্য ইউনিট হয়েছে, আমরা তাদের প্রতিহত করলাম। এখন বর্তমান সিটি কলেজ সন্ত্রাসীদের গুপ্তদের দখলমুক্ত। আমাদের 30-এর কাছাকাছি বের আহত হয়েছে, 5 জন ভাই গুরুতর হয়েছে, 1 জন ভাই একদম পায়ের গোড়ালির অবস্থা খুবই বাজে ধরনের খারাপ, অপারেশন করা হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। চট্টগ্রাম সিটি কলেজের এই ঘটনার প্রতিবাদে রাতে টিএসসি চত্বর থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ছাত্রলীগের সঙ্গে দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করা ছাত্র শিবির আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে বিক্ষোভ সমাবেশে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। 17 বছর ধরে আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে আপনারা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন এবং ছাত্রলীগ যে রাজনীতিগুলো করেছে, যে সন্ত্রাসের রাজনীতি করেছে, যে দখলদারিত্বের রাজনীতি করেছে, যে খুন খুনের রাজনীতি করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করে আমাদের সংগঠনও মনে করে তার প্রতিটির কিছুটা দায় ছাত্র শিবিরের সেই গুপ্ত রাজনীতিকেও নিতে হবে বলে আমরা মনে করি। ছাত্রদল ও ছাত্র শিবিরের এ সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার রেশ জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়। রাতে জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিষয়টির সুরাহায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন চট্টগ্রাম 15 আসনের জামায়াত দলীয় এমপি শাহজাহান চৌধুরী। সাদিম মাহমুদ, চ্যানেল আই।